ছুটির দিনে একটা পারফেক্ট বিফ কাচ্চি হলে আর কি লাগে। আজকে শুক্রবার, তাই বাসায় বানিয়ে ফেললাম এই সুন্দর ঝরঝরা বিফ কাচ্চি। কীভাবে সহজে স্টেপ বাই স্টেপ বানানো যায় আজকের ভিডিওতে সেটাই দেখানোর চেষ্টা করব। সর্বপ্রথম আমার লাগবে গরুর মাংস, এরপরে বাসমতি চাল, 1 কাপ গরুর দুধ, বিরিয়ানি মশলা, টক দই এবং ফুড কালার, আদা রসুন বাটা, পেঁয়াজ মরিচ কুচি, কিছু গরম মশলা এবং ভাজার জন্য আলু। সর্বপ্রথম মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছি টক দই, আদা রসুন বাটা, বিরিয়ানির মশলা এগুলো দিয়ে। লবণ আর একটু লাল মরিচের গুঁড়া আমি এক্সট্রা হিসেবে দিয়ে দিচ্ছি। সব কিছু ভালো করে দিয়ে আমি সুন্দর করে এটাকে একটু ম্যারিনেট করে নিব। আগে ম্যারিনেট করে কিছুক্ষণ রাখতে হবে, তাহলে মশলাটা ভালো করে এটার সাথে মিক্স আপ হয়ে যাবে। তো আমি এটা ভালো করে মেখে এরপরে কিছুক্ষণ এটা রেখে দিব। ভালো করে মাখলে এটা রাখতে সুবিধা হচ্ছে এবং পরবর্তীতে এটার টেস্ট অনেক গুণ বেশি এনহ্যান্স হয়ে যাবে। এবার আমি একটা কড়াইতে তেল দিচ্ছি। তেল দিয়ে কড়াইটায় ভালো করে একটু গরম করে নিব। এরপরে আমি যে আলুগুলো হলুদ আর লবণ দিয়ে মেখে রেখেছিলাম সেগুলো একে একে লাল করে ভেজে নিব। খুব সাবধানে একটা একটা করে আলু আমি দিয়েছি যাতে তেলগুলো ছিটে না ওঠে। আলুগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে নেড়ে হালকা লাল লাল করে ভেজে নিব। এরপরে যখন আমি বিরিয়ানিটা বসাবো তখন আলুগুলো জাস্ট উপর থেকে পরবর্তীতে দিয়ে দিব, আর বাকিটা দমে সেদ্ধ হয়ে যাবে। আলুগুলো ভালো করে তুলে নেওয়ার পরে আমি সুন্দর করে আমার যে পেঁয়াজ কুচি করা ছিল সেটাকে তেলের মধ্যে দিয়ে দিব। এর মধ্যে আমি পেঁয়াজটাকে বেরেস্তা করে নিব, আর বেরেস্তা করে নেওয়ার পর এটাকে আমি তুলে নিব। পেঁয়াজ সবসময় একটু মিডিয়াম হিটে ভাজলে ভালো হয়, অনেক বেশি হিট দিলে পুড়ে যেতে পারে। বাসমতি চালগুলোকে ভালো করে ধুয়ে এরপরে আমি একটা ঝাঁঝরিতে এইটা পানিটা ঝরিয়ে নিব। রান্নার জন্য এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা স্টেপ। এদিকে আমার বেরেস্তাগুলো হয়ে গেছে, বেরেস্তাটা আমি তুলে নিচ্ছি। তুলে এটা একটা আলাদা বাটিতে আমি সরিয়ে নেব, আর বাদবাকি যতটুকু বেরেস্তা তেলের মধ্যে আছে এটার মধ্যে এবার আমি আমার ম্যারিনেট করা মাংসগুলোকে একে একে দিয়ে দিব। মাংসটা ম্যারিনেট হয়ে গেছে, এবার ভালো করে এটাকে আমি একটু কষিয়ে নেব। মাংসটায় যেন মশলাগুলো ভালো করে ঢুকে যায়, এই জন্য ভালো করে একটা খুন্তির সাহায্যে আমি বেশ খানিকটা নেড়ে নিচ্ছি। মাংসটা বেশ কিছুক্ষণ কষানোর পরে যখন একেবারে তেল ছেড়ে আসবে তখন আমার বাকি স্টেপগুলো একে একে ফলো করতে হবে। আমি এখন হালকা গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি, গোটা গরম মশলা যেগুলো ছিল। মাংসটা বেশ খানিকক্ষণ কষালাম, কষানোর পরে পানি ছেড়ে এসেছে। এইটা দিয়েই আমি মাংসটা একটু কিছুক্ষণ সেদ্ধ করব। কয়েকটা আস্ত কাঁচামরিচও দিয়ে দিয়েছি। এই ফাঁকে আমি আরেকটা হাঁড়িতে পানি গরম বসিয়েছি যাতে আমি চালগুলোকে সেদ্ধ করে নিতে পারি। মাংসটা কিছুক্ষণ কষানোর পরে আমি একটু গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানি দিয়ে এটাকে কিছুক্ষণ একটু ভালো করে সেদ্ধ করে নিব। আর এদিকে আমার চালগুলো প্রায় অলমোস্ট হয়ে এসেছে। বেরেস্তার ভিতরে আমি 1 চামচ চিনি দিয়েছি এবং 1 কাপ গরুর দুধের মধ্যে আমি হালকা ফুড কালার দিয়েছি যাতে আমার কাচ্চিটা দেখতে সুন্দর লাগে। আমার চাল প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। আমি আবার একটা স্ট্রেনারে উঠিয়ে এটার পানি ঝরাতে রেখে দিব। 4টা ডিম সেদ্ধ করে নিয়েছিলাম, ডিমগুলো ছিলে নিচ্ছি। মাংসের পানিটা ঝরে গেছে এবং এটা সুন্দর মতো একটু মাখা মাখা হয়ে গেছে। আমি কিছুটা মাংস আগে একটা বাটিতে আলাদা করে তুলে নিচ্ছি। এখন সমস্ত জিনিসগুলোকে অ্যাসেম্বল করার পালা। অর্ধেকের বেশি মাংস তুলে নেওয়ার পরে বাকি যেটুকু আছে সেটাকে নিচে দিয়ে এক লেয়ার প্রথমে আমি ভাতের যে সেদ্ধ করে রেখেছিলাম, চালটা সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি। 80% সেদ্ধ হওয়ার কারণে চালগুলো খুব সুন্দর ঝরঝরা হয়েছে আর পানিও ঝরে গেছে। একটা খুন্তির সাহায্যে ভালো করে আমি চারপাশে চালগুলোকে একটু ছড়িয়ে দিলাম, ভাতগুলোকে। এরপরে আমি এর উপরে কিছু বেরেস্তা দিয়ে দিব। তার আগে আমি আলু কিছু দিয়ে নিচ্ছি। আলুর টুকরোগুলো এর মধ্যে দিয়ে এর উপর থেকে এবার বেরেস্তাগুলো ছড়িয়ে দিব। বেরেস্তাগুলো ছড়িয়ে দেওয়ার পরে আমি এখানে হালকা যে ফুড কালারটা রেডি করেছিলাম ওটাকে কিছুটা ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিব। এতে সুন্দর করে কিছুটা কালার আসবে। আমার কাচ্চিটা একটু কালার না হলে ভাল লাগে না। এরপরে আমি আরেকবার রাইসের একটা লেয়ার দিয়ে নিচ্ছি। রাইসের লেয়ারটা দেওয়া হয়ে গেলে এরপরে আমি যে মাংসগুলো তুলে রেখেছিলাম আলাদা করে সেটাকে আবার সুন্দর করে এই লেয়ারে অ্যাসেম্বল করে দিচ্ছি। এই মাংসটা দিলে হবে কি নিচেরটাও ভালো করে কুকড হবে এবং এই পার্টের মাংসগুলোও কিন্তু ভালো করে কুকড হবে। আর যেহেতু আমি অলরেডি কিছুটা কষিয়ে সেদ্ধ করে নিয়েছি, মাংসটা আর কাঁচা থাকার কোনো ভয় নেই। এরপরে আমি বাকি রাইসটুকু দিয়ে ডিম এবং আলুগুলো দিয়ে আমার ফাইনাল স্টেপটা কমপ্লিট করে ফেললাম।
এরপরে হচ্ছে আমি পেঁয়াজের বেরেস্তাগুলো বাকি যেটা ছিল সেটা সম্পূর্ণটা উপর থেকে ছড়িয়ে দিব, আর বাকি যে দুধের মধ্যে ফুড কালারটা দেওয়া ছিল ওটা দিয়ে আমি আমার ফাইনাল পার্টটা অ্যাসেম্বল করে নিচ্ছি। এরপরে আমি হালকা একটু কেওড়া জল মিক্স দিয়ে দিচ্ছি আর একটু ঘি ছড়িয়ে দিচ্ছি, এটাতে খুব সুন্দর একটা স্মেল আসবে। এরপরে লাস্ট স্টেপ হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া, আর এরপরে বেশ কিছুক্ষণ দমে রাখার পরে বিরিয়ানি রেডি।